Walking through the twilight night, stars above shining bright, whispers in the gentle breeze, softly soothing all my pleas. Shadows dance under the moon, heartbeats sink to a silent tune, waves of calm washing me. In this dreamscape I am free. গুড মর্নিং ফ্রম দীঘা। আজকে আমাদের ট্রিপের দ্বিতীয় দিন। আমরা আছি দীঘালি ওয়ানে। সকাল থেকে ওয়েদারটা ওভারকাস্ট হয়েছিল, বেশ ওয়েদারটা ভালো ছিল সকালে। ভাবলাম থ্রু আউট দ্য ডে যদি এরকমই থাকে তাহলে ঘুরতে বেশ ভালোই লাগবে, কিন্তু আস্তে আস্তে রোদ্দুর উঠছে। তো যাই হোক, আমার রুমের ব্যালকনি থেকে এরকম সুন্দর একটা রোডের ভিউ পাওয়া যায়, প্লাস সামনে হচ্ছে এই লনটা, এপারে সমস্ত পার্কিং। তাহলে আপাতত ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্টটা করি। এখানে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, বাট আলা কাটে নয়, আপনাকে নিতে হবে ফিক্স মেনু বেসিসে। তো চলুন কী কী ব্রেকফাস্টে নিচ্ছি গিয়ে দেখাচ্ছি। ব্রেকফাস্ট করার জন্য আমরা চলে এলাম হোটেলের রেস্টুরেন্টে। আর যেমনটা কালকে বলছিলাম যে এখানে ফিক্সড মেনু বেসিসে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা হয়, তো আমরা নিয়ে নিয়েছিলাম ব্রেড টোস্ট, অমলেট, আর তার সাথে ছিল বানানাস আর মিষ্টি। এছাড়াও আপনারা যদি মনে করেন আলাদা করে কিছু অর্ডার করবেন, সেক্ষেত্রে কিন্তু সেই অপশানও আছে, মেনু কার্ড আছে। মেনু কার্ড দেখে আপনারা আলাদা করে কিন্তু আলাকাটে অর্ডার করতেও পারেন। ঘড়িতে বাজে 10:05 আর আমরা ব্রেকফাস্ট করে এখন একটু বেরোচ্ছি, যাব হচ্ছে তাজপুরের দিকে। যেমনটা আগের দিন আপনাদেরকে বলেছিলাম, তাজপুর, শঙ্করপুর এগুলো আমরা এখন যাব। ওয়েদারটা আজকে কিন্তু বেশ ভালো। আচ্ছা, একটু রাস্তাটা পেরিয়ে এখানে একটু কনজেশন আছে, তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। যেমনটা বলছিলাম, এখন আমরা উঠে গেছি সৈকত সুন্দরী রোডে। এবার আমরা যাচ্ছি তাজপুর। তাজপুরের জলদা বিচে আমরা যাব, যেমনটা আগের দিনকে আপনাদেরকে বলছিলাম। ওখানে বিচে কিছুক্ষণ সময় কাটাবো, ওই বিচটাও আপনাদেরকে দেখাবো। তারপর ওখান থেকে ফেরার পথে শঙ্করপুর, নয়াকালী মন্দির এগুলো হয়ে তারপর আমরা ফিরব। ওয়েদারটা আজকে বেশ ভালো আছে, রোদ্দুর উঠছে, আবার মাঝে মাঝে মেঘলাও করছে। একটু বৃষ্টি হলে কিন্তু বেশ ভালো হয়, দেখা যাক বৃষ্টিটা পাই কিনা। তাহলে চলুন আপাতত সামনের রাস্তাটা দেখুন, বেশ সুন্দর রাস্তা, চারদিকের পরিবেশ কিন্তু দারুণ। একটু পরে কিন্তু সমুদ্র দেখা যাবে, যখন আমি দেখতে পাচ্ছি সমুদ্র দেখা যাচ্ছে, দেখুন আপনারা। এই কালকের ওই জায়গাগুলো দেখো, জলে ভরে গেছে। জোয়ারের টাইম এখন। কালকে আমরা যখন এসেছিলাম এই জায়গাগুলো খালি গাছগুলোই দেখতে পাওয়া যাচ্ছিল, জল কিন্তু অনেক দূরে ছিল। আজকে কিন্তু জল অনেক সামনে অব্দি এসে গেছে, গাছগুলো সব ডুবে গেছে, বেশ সুন্দর লাগছে কিন্তু। বেরোচ্ছি শঙ্করপুর বিচ। কালকে ভাবছিলাম কালকেই হয়তো ভিড়টা বেশি থাকছিল, কিন্তু আজকে যা দেখছি গাড়ি, পার্কিং লট পুরো ফুল। চলুন আপাতত তাজপুরের দিকে এগোই।
তাজপুর দেখে আমরা এখন এগিয়ে চলেছি শঙ্করপুরের দিকে। আমরা গত বছরও তাজপুর এসেছিলাম, আর সেই ভ্লগ আমার চ্যানেলে আছে। তাজপুর ভ্রমণ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য সেই ভ্লগটা অবশ্যই দেখতে পারেন। লিংক ওপরে আই বাটনে আর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমরা এখন দাঁড়িয়ে আছি শঙ্করপুর সি বিচের সামনে। সামনে বিশাল জায়গা নিয়ে এই বিচটা সৌন্দর্যায়ন করা হয়েছে, আর পার্কিং লটে গাড়ি রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা এখানে রয়েছে। পার্কিং লট থেকে কিছুটা এগিয়ে আসার পরই এরকম সুন্দর বাঁধানো সিঁড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম একদম বিচের সামনে। বিচটা কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো। চারদিকে আপনারা দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ বসার জায়গা, ওয়াচ টাওয়ার সবই রয়েছে, এবং টুকটাক খাবারের স্টলও কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি। দীঘার মতো প্রচুর ভিড় এখানে নেই, যেটা দেখে বেশ ভালো লাগছে। বেশ ফাঁকা ফাঁকা, চারপাশটা বেশ উপভোগ করার মতো। আর সেই সঙ্গে সামনের সমুদ্রটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। চলুন একটু এগিয়ে গিয়ে আমরা সমুদ্রটা দেখি। হাঁটা পথটা পেরিয়ে কয়েকটা সিঁড়ি অতিক্রম করার পরই আমরা পৌঁছে গেলাম মেন বিচের সামনে। অসাধারণ সুন্দর এই জায়গাটা। সামনে নীল জলরাশি, আর তার পাশে দিগন্ত বিস্তৃত আকাশ। এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বসার জায়গা রয়েছে, আর সব থেকে যেটা আমার ভালো লাগলো, দীঘার মতো এখানে কংক্রিটের জঙ্গল নেই। আপনি এখানে দুদণ্ড বসে প্রাণ ভরে সমুদ্র উপভোগ করতে পারবেন, আর চাইলে একটু ছুতেও পারবেন। শঙ্করপুর বিচে বেশ কিছুক্ষণ ভালো সময় কাটিয়ে এবার আমরা ফেরার রাস্তা ধরলাম। ফেরার পথে দেখলাম একজন শশা আর পেয়ারা মাখা নিয়ে বসেছে। আমরা সেখান থেকে একটু শশা মাখা বানিয়ে নিলাম। ছবি তোলা ধরো, ছবি তোলো, ছবি তোলো, ভালো লাগবে তোমাকে। দেখো একটু এই ঝোলাও, এই ঝোলে এটা ফাঁকা করো। শঙ্করপুর থেকে ফেরার পথে আমরা এখন এসে পৌঁছালাম নায়কালী মন্দিরে। এই এরিয়ার খুব জাগ্রত কালী টেম্পল এটা। অনেকের মুখে নাম শুনেছিলাম, কিন্তু দেখার সৌভাগ্য কোনোদিনও হয়নি। তাই আজকে আমরা সপরিবারে এই মন্দির দর্শন করব। নয়াকালী মন্দির দেখে আমরা বেরিয়ে যাচ্ছি। এই সোজা রাস্তাটা ধরে আমরা এখন দীঘার দিকে চলে যাব, আর পেছনে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা শঙ্করপুর তাজপুর যায়। আমরা আসবার সময় ওদিক থেকেই এলাম, এসে একটা ইউ টার্ন নিয়ে নিচের দিকে রাস্তা লেখাই আছে, অসুবিধা হবে না, নয়াকালী মন্দির লেখা আছে। ওটা দিয়ে গেলে মোটামুটি 500 মিটার গেলেই মন্দির পড়বে। মন্দিরটা কিন্তু অবশ্যই দর্শন করবেন, খুব ভালো লাগবে, খুব জাগ্রত মন্দির এখানকার। তাহলে আজকে এই বেলার মতো মোটামুটি যা যা দেখার ছিল দেখা শেষ। এখন আমরা আবার ফিরছি হোটেলে। হোটেলে গিয়ে
ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চ করব, তারপর বিকেলে আবার বেরোবো। কোথায় যাব সেটা তো বিকেলেই জানা যাবে। চলুন তাহলে হোটেলে ফেরা যাক। ডান দিকে যে রাস্তাটা দেখছেন ওটা কিন্তু নিউ দীঘা যাওয়ার রাস্তা, বাইপাস রোড। আর কালকে রাত্রে যখন আমরা গেছিলাম ঢেউসাগর, ওই রাস্তা ধরে কিন্তু গেছিলাম, কারণ ওল্ড দীঘা হয়ে যে রাস্তাটা যায় সেটা বন্ধ, ওই জগন্নাথ মন্দিরের কাজ হচ্ছে, সেই জন্যে মনে হয় যতদিন না উদ্বোধন হবে বন্ধই থাকবে। প্রায় 3টে মতন বাজে, আমাদের আজকে লাঞ্চ এসে গেছে। লাঞ্চে আজকে আমরা খুব সিম্পল খাবারই অর্ডার করেছি। মিক্সড ফ্রাইড রাইস আছে, অমলেট নিয়েছে ময়ূকের জন্য, আর মাটন কোরমা আছে। ফ্রাইড রাইসটা ভালো, টেস্টটা ভালো হয়েছে, কোরমার টেস্টটাও ভালো। তাহলে চলুন চটপট আমরা লাঞ্চটা সেরে ফেলি, বিকেলে আবার আমাদের আজকে বেরোনোর আছে, তো একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো। বেরিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। বিকেল 5টা নাগাদ আমরা হোটেল থেকে রওনা দিলাম মোহনার উদ্দেশ্যে। ওল্ড দীঘায় নতুন মেরিন ড্রাইভ রোড ধরে সমুদ্র দেখতে দেখতে আমরা খুব সহজেই পৌঁছে গেলাম দীঘা মোহনাতে। এখানে আসবার সময় ড্রাইভার দাদার মুখে শুনলাম এখানে আসার বেস্ট টাইম হচ্ছে একদম হয় সকালবেলা, নয়তো ওই 5:30 6টার দিকে যখন সূর্য অস্ত যায়। আমরা তো একটু আগেই পৌঁছে গেছি, এই সময়ও কিন্তু এখানে ভালোই ভিড় আছে, প্রচুর লোকজন এখানে কিন্তু আজকে মোহনা দেখতে এসছে। আশপাশের দোকানগুলো যদিও এখন বন্ধ, এগুলো একমাত্র সকালেই হয়তো খোলে, তবুও চারপাশের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর লাগছিল। আমরা এখন আছি দীঘার মোহনাতে। অপূর্ব সুন্দর এই মোহনাটা, যদিও আমরা একটুখানি বেকাপ্পা টাইমে এসেছি, হয় সকালে আসতে হয় না হয়তো সূর্যাস্তের সময় আসতে হয়। তো আমরা এসেছি সূর্যাস্তের থেকে 1-2 ঘন্টা আগে। আসার পর জানতে পারলাম যে বেস্ট টাইম হচ্ছে হয় সকালবেলা নয়তো একদম সূর্যাস্তের সময়। তো এই টাইমটাও কিন্তু দারুণ লাগছে, সমুদ্র কিন্তু একদম উত্তাল, দুর্দান্ত চারদিকের ভিউ, প্রচুর মানুষজন এখানে এসছে, দারুণ মজা করছে, আমরাও তো দুর্দান্ত মজা করছি। মোহনা ঘুরে ফেরার পথে আমরা এসে এখন দাঁড়ালাম মাছের বাজারের সামনে। বিভিন্ন রকমের মাছ, কাঁকড়া, শুকনো মাছ সব এখানে পাওয়া যাচ্ছে। দামও কিন্তু দোকান অনুযায়ী তারতম্য আছে, যদিও একটা ব্যাপার আমি ফিল করলাম, মাছের যা এখানে দাম সেটা কিন্তু খুব একটা কমের দিকে নয়। আমাদের কলকাতার বাজারেও মাছের যা দাম এখানেও কম বেশি কিন্তু একই দাম। সকালে এলে দাম কম পাওয়া যাবে কিনা আমার জানা নেই, কিন্তু এই মুহূর্তে আমি দরদাম করে যেটুকু বুঝলাম মাছের দাম খুব একটা কম নয়। সুতরাং আপনারা যদি মাছ এখান থেকে কিনে নিয়ে যাওয়ার কথা ভাবেন সেক্ষেত্রে বিবেচনা করে দেখতে পারেন। আমার মনে হয় এখান থেকে কিনে না দেওয়ার থেকে লোকাল বাজার থেকে মাছ কিনলেই ভালো। এই বাজারটা যদ্দূর আমার মনে হলো যে বেশি হাইপেই চলে, আর এখন যেহেতু পর্যটকের সংখ্যা অনেক বেড়ে গেছে সেই কারণেও এরা এখন মাছের দাম অনেকটাই বাড়িয়ে রাখে। দীঘা মোহনা থেকে বেরিয়ে একটা টোটোর সাথে দরদাম করে আমরা তাতে উঠে পড়লাম আর এগিয়ে চললাম ওল্ড দীঘার সি বিচের দিকে। সন্ধ্যা নামার ঠিক আগে সূর্যের শেষ রশ্মিগুলো চারপাশে ছড়িয়ে পড়ে এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করেছিল। ব্যারিস্টার কলোনির সামনে
ওল্ড দীঘা বিচের যে গেটটা আছে টোটো আমাদের সেখানে নামিয়ে দিল, আর আমরা এসে হাজির হলাম ওল্ড দীঘা সি বিচে। চারপাশটা এখন বেশ ফাঁকা, আর সূর্যর শেষ আলোটুকু রাস্তায় এবং চারপাশে পড়ে খুব সুন্দর লাগছে। সি বিচে বসে কিছুক্ষণ সময় কাটানোর পরে সন্ধে যেই নামলো আমাদের পেয়ে গেল খিদে, তাই সামনের একটা পাপড়ি চাটের স্টলে আমরা চাটের অর্ডার দিলাম। গিন্নির মুখে হাসিটা দেখেই বুঝলাম যে পাপড়ি চাটটা বেশ উপাদেয় হয়েছে। এরপর বিচের ধারে বসে একে একে খেলাম পাঁপড় ভাজা, বাদাম ভাজা, আর তার সাথে চলল ভেলপুরি। এই করতে করতেই সন্ধ্যেটা বেশ ভালোই কাটতে লাগলো। আর কত খাবে? ওটা কি? এরপর দীঘার সমুদ্রকে শেষবারের মতো প্রাণ ভরে দেখে আমরা ফিরে এলাম হোটেলে। বাজে এখন 10:30 আর আমাদের ডিনার এসে গেছে। আমরা আজকে ডিনারে নিয়েছি সিম্পল চিকেন নুডল। বাইরে আজকে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, তো ওই জন্যই হালকাই খাবার নিয়েছি, আর কালকে এমনিও বেরোনোর আছে, তো ডিনারটা কমপ্লিট করে নিই। গুড মর্নিং। আজকে আমাদের ট্রিপের শেষ দিন। 2 দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। ফ্যামিলির সাথে অনেক দিন পর একসাথে সময় কাটালাম, বেশ ভালো লাগলো। তো এখন বেরিয়ে যেতে হবে। রেডি হয়ে গেছি, লাগেজ প্যাকও হয়ে গেছে। আপাতত ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাব। ব্রেকফাস্টটা করি তাহলে, চলুন তারপরে আপনাদের সাথে আবার রাস্তায় দেখা হচ্ছে। 9:20 বাজে আমরা বেরিয়ে গেলাম হোটেল থেকে। 2 দিনের আমাদের এই ট্রিপটা বেশ ভালোই কাটলো ফ্যামিলির সাথে, খুব এনজয় করলাম। বহু দিন পর দীঘা এসেছি। এর মধ্যেখানে বহু জায়গায় ঘোরা হয়ে গেছে, কিন্তু দীঘা বহুদিন ধরে আসবো ভেবেও আসা হয় না। বহু স্মৃতি জড়িয়ে আছে এই দীঘার সাথে। যাই হোক, সেই কথা অন্য কোনো দিনও হবে। আপাতত তাহলে ফেরার পথ ধরেছি। চলুন আজকে রাস্তা কিরম থাকছে, ফেরবার দিন রাস্তার কন্ডিশন কি আছে, আপডেট অবশ্যই দেব। শুরু করা যাক। এখন আমরা আছি দীঘার গেটের কাছে। আসবার দিনকে মেরিন ড্রাইভ রোড হয়ে এসেছিলাম বলে দীঘার গেটটা দেখানো হয়নি, তাই আজকে একটু দেখিয়ে দিলাম। 9:45 নাগাদ আমরা এখন পেরোচ্ছি রামনগর বাজার। বাজারে এখন বেশ ভালো রকম ভিড় আছে, আজকে ছুটির দিন, সেই জন্য এই জায়গাটা বেশ ভালো রকম কনজেস্টেড। আর দীঘাগামী বাস যেগুলো সকালবেলা ছাড়ে এসবিএসটিসি বা প্রাইভেট অপারেটরদের, সেই বাসগুলো এখন সব দীঘার দিকে ঢুকছে, আর সেই জন্য বাসের চাপটাও এখন বেশ ভালো রকমই আছে। সময় এখন 10:05 আর আমরা ক্রস করছি চাউলখোলা। 10:25 নাগাদ আমরা এখন পেরোচ্ছি কন্টাই। আমরা এখন আছি নাচিন্দা মন্দিরের কাছে। আজকে যেহেতু পয়লা বৈশাখ, সবাই আজকে মন্দিরে পুজো দিতে এসছেন, সেই জন্য চারপাশটা বেশ গমগম করছে, আর প্রচুর লোকজনের ভিড়ে এই রাস্তাটা এখন বেশ কনজেস্টেড। 11টা নাগাদ আমরা এখন পেরোচ্ছি কালীনগর বাজার এরিয়া। রাস্তা কিন্তু এখানে এখন বেশ ফাঁকাই।
দুপুর 1টা বাজে আর এখন আমরা পেরোচ্ছি কোলাঘাট। কোলাঘাটে আর কেউ দাঁড়ালাম না, সবাই বলছে বাড়ি গিয়েই লাঞ্চ করবে, তাই এর এখানে সময় নষ্ট করলাম না, কিছুক্ষণের মধ্যে তো বাড়ি পৌঁছেই যাব। তাহলে আমরা এগিয়ে চললাম বাড়ির দিকে। ঘড়িতে সময় এখন 2টো, পৌঁছে গেছি আমরা এখন নিবেদিতা সেতুতে, আর 10-15 মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। তো এবারকার আমাদের দীঘা ভ্রমণ এখানেই শেষ হচ্ছে। আশা করি ব্লগগুলো আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আর চ্যানেলে নতুন নতুন ভিডিও এবং পরবর্তী ট্রিপ, আপকামিং ট্রিপ যেগুলো আসতে চলেছে সেগুলো দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। পরবর্তী ট্রিপ অবধি তাহলে সবার কাছ থেকে বিদায় নিলাম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।